ঝুলন্ত লাশ উদ্ধার কারাগারে পোস্টমর্টম শেষে মা বাবার নিকট পরিবারের নিকট হস্তান্তর করা হচ্ছে যুবকের মরদেহ। তাই আমার বাগনা হয়, আমার শাসাগরের বনিগরের বাগনা। লাশ এখানে আনা হয়ে গেছে। ঘটনা হয়েছে গিয়া হে একটু মানসিক মেন্টাল একটু আছে সমস্যা, আর একটু হে নিশা করতো। পরে তারে এখানে মানে এরার দ্বারা কন্ট্রোল করা যান না করি তারে জেল হাজতে পাঠানো হয়েছে। এখানে একটা মামলা আছিল, তারও মামলার কারণে জেলে গেছে। গেছে প্রায় 2 বছর প্রায় কাছাকাছি আছিল। কিন্তু থাকার বাদে আমরা কিছুদিন বাদে বাদে তারা আনতাম বাসাত আনার বাদে আবার অশৃঙ্খল আরম্ভ করতো, বিভিন্ন ধরনের মায়ের খাদ্যার এলাকা সৃষ্টি করতো। দেন আমরা রাখতাম পারতাম না, তারা কন্ট্রোল করতাম পারতাম না, তখন আবার তারা জেল হাজতে প্রেরণ করা হইতো। সেখানে যাওয়ার বাদে আমরা যে জানলাম কালকে যে ঘটনাটা হয়েছে, এটা জানলাম যে তারা বাদ দিবা লাগে। ওয়ার্ডর যে 4 জান না কতজন মানুষগুলি আসলা বাদ খাইবা লাগে, তারা দেখা হয়েছে ওয়ার্ডের মানুষের। তখন সব আইসে বাদ নিতে করি আইয়া ও বাত নিয়ার আর সেই কানো আইছে না, সেই কান তাকে আর 7 তলা তুলি উপরে গেছে। ওখানে গিয়া নিজের গামছা দিয়ে ফাঁসলা গিয়া হে রেলিংয়ের মাঝে মারা গেছে। তারা হইলে গিয়া 2 ভাই আর বোন হইলে গিয়া 1জন। হে 2 নম্বর। এর আগেও তাই 2 মাস কারাভোগ করে মুক্তি পাইছেন, বিষয়টা আছে। ঠিক আছে। আর মাদক মামলায় তাই 2 বছরের সাজা হয়েছে। কতদিন জেল খাচ্ছেন? প্রায় 1.5 বছরের কাছাকাছি মনে কর জেল খাচ্ছি, সব মিলে। যেদিন মারা গেছে গতকাল আমরা ও সোনার হয়েছি। আগের দিন তার বাপরে হয়েছে যে আব্বা আমারে দেখো আইয়া, আমার তার আব্বা কইছে না আমি যাইতাম পারতাম না। তখন আবার কইছে তুমি না আইতে পারলে আমার আমারে কইও একটা বার আমার দেখবা লাগিল। তখন তার আব্বা কইছেন যে ঠিক আছে আমরা আইরাম। আর ও তার মাঝেও হে আর দেখার সুযোগ হয়েছে না তারে। আর পরিবারে জানছেন কটার দিকে? পরিবারে জানছেন গতকাল 12টার দিকে দিনও। আর সকালকার বাতখানির সময় এই ঘটনা করছে 11:30 10টা 11টার ভিতরে। তারা জানাজা আজকে এখন হইব, আসর নামাজের বাদে বাদে হইব ও খোলাবাড়ি মাদ্রাসার মাঠে। এখনই জানানোর চেষ্টা করব। দর্শক, আমি যদি জানাই যে সিলেটের কেন্দ্রীয় কারাগারে গতকাল 3 জুন 12:30টার সময় ইউনুস আলী, যার বয়স 22 বছর, ওনার ঝুলন্ত মরদেহ পাওয়া যায়। ভাই কিটা জানলাম নিতে পারে? কালকেও জানলাম যে ইনো গিয়া জানলাম যে পুলিশ ফোন দেওয়া পরে গেলাম, কইল যে মারা গেছে তে কেমনে মারা গেছে, উসমানী মেডিকেল মানে নেওয়ার পরে মারা গেছে। তখন সেনে গিয়া পুলিশে কইল যে ভাই সত্য কথা কই, এই বিষয়ে কিছু চাই আর না, এখন যা কিছু জানলাম ওগুলা কই আপনার কাছে। পুলিশে কইল যে ভাই মিথ্যা বললে লাভ না, এগুলা ফাট লাগিয়া মারা গেছে। যাওয়ার পরে আমরা 2 মিনিটের ভিতরে টুকে না পাওয়াতে খানিক টাইমে গিয়া তারে পাইলাম ফাট লাগারে গামছা দিয়ে জানালা ভাই এই নিয়ে আমরা মেডিকেল আনলাম, মারা গেছে গামছা দিয়ে। আপনি তানোর কিতা লাগেন যে ইউনুস মামা বর্তমান অবস্থায় তানোর লাশ হই এখন লিয়েছি আমরা সিলেট থেকে আসর নামাজ পর। আর কোনো কিছু জানেননি? তাই নিয়ে মানসিক কোনো রোগী নেই? এটা তো মাদক মামলায় সাজাভুক্ত। 2 বছরের সাজাটা ছিল। 2 বছরের সাজার মাঝে তার 6 মাস সাজাভুক্ত হয়ে গেছে, আর 6 মাস হয়েছে। ভাই তারা 3 জন, বোন 1 জন। জি না, বিবাহ করছিল। বউ আরো আগে ছাড়িচ্ছে। কিতা অভিযোগ কইতাম রে ভাই, কোনো অভিযোগ করিয়া কিতা কইত বাদ অভিযোগ বাদ দিলেইছি। তারা ওই তার মরে গেছে দিলেইছে, তারা গোসাইয়া তো সে সার্গিতা। আপনি কাউরে কি কোনো দায়ী করতে না? কোনো বই আছে নি না এমনি কি কইরা? না বই নেই না। এটা তো আমার টাকা কইছে, আমারে কইছে মেডিকেল, তোমার বাচ্চা মেডিকেল আও তাড়াতাড়ি। আমি কইছি কেনে, বলে আও দরকার আছে মেডিকেল। বাজার বার কইছে তুমি চালাক করি আও, তোমার বাচ্চা মারা গেছে মেডিকেল। গেছি পরে আমার এনে দেখাইছে তার বাচ্চা মারা। আমি বললাম কেমনে মরলো? বাদে তারা কইছে তাই আত্মহত্যা করে মরছে জেলের মাঝে। ও তো ওখানে কইছে আর বাদে শোনো আল্লাহ মাহমুদে জানে কিলা করছে, জানে তারিখ মারছে। বাদে তারা ওয়ারি নিয়েছে বলে দরিয়া নিছে, দরিয়া নিয়ে ওয়াতে নিয়ে তারা সাজা ডাকছে 2 বছরের, 5,000 টাকা জরিমানা, 2 বছরের সাজা। ও মামলা ওটাও আমি দিছিলাম। আমার বাচ্চা কিছু জিও করে মানে আমরা লোকে মানে না বা কিছু অত্যাচারী করে, ও গতিকে দিলাম জিও করে দেখিয়ে সুস্থ হওয়া লাগে। তাই তো মনে করো মানসিক প্রতিবন্ধীও না বা মানসিক রোগীও নাই, জাস্ট খালি একটু
বেউসিলিও করতাম মনে করো বাড়ির মাঝে, তারপর পরিবারে হেরারে মনে করো জেলের মাঝে স্থানান্তরিত করা হয়েছে, যে কোনো লেখানো। কিন্তু সবচেয়ে বড় কথা হইলে গিয়া আপনি যদি একটু চিন্তা করেন যে দেশের সবচেয়ে নিরাপদ জায়গাটা হইলে আমার মনে হয় যে কারাগার। তো কারাগারের একটা স্লোগান আছে যে আপনার মনে কর যে রাখবো নিরাপদ, দেখাবো আলোর পথ। কিন্তু ইকানোর মাঝে কিন্তু এই কথাটার সম্পূর্ণ ব্যতিক্রম একটা কার্যক্রম হয়েছে। কারণ ইকানোর মাঝে আপনার যথেষ্ট কারারক্ষী আছে, যে এই মানুষগুলোর একটু দেখাশোনা করার লাগে মানুষ আছে, কিন্তু তারা দায়িত্ব জ্ঞানহীনতার কারণে একটা মানুষ আত্মহত্যা করছে। এটা হয়তো তারা ফ্যামিলির এরা বুঝরা না, কারণ তারা আপনার মনে হচ্ছে গ্রাম্য মানুষ, তো সহজ সরল মানুষ, তারা এই বিষয়টা বুঝরা না, অত কঠিন করে। আপনারা যখন তার কাছে বিচার চাইছেন, তারা খুব সহজভাবে উত্তর দিতেন, দেখুন আমরা খার কাছে চাইতাম, খার কাছে বিচার চাইতাম, ফাইমুনি বিচার। তারা একটা জানাশোনা নাই বিদায় এটা করা। এখন আমার কথা হচ্ছে যে আপনারা মিডিয়া আসছেন, আপনারা এটার আপনার মাধ্যমে আমি চাইলাম, আমি এলাকার একজন মানুষ হিসাবে, যে এটার একটা সুষ্ঠু তদন্ত হোক। আসলে তাদের দায়িত্বহীন জ্ঞানিতর মানে কারণে আর কি এই মানুষটা মারা গেছে, যতটুকু বোঝা যায়। কারণ আত্মহত্যা করছে মানে এখানে মাঝে নির্দিষ্ট মানুষ আসলো তারে প্রোটেক্ট দেওয়ার লাগি, তারে নিরাপত্তা দেওয়ার লাগি, কিন্তু তারা দায়িত্ব জ্ঞানহীনতার কারণে মানুষটা মারা গেছে। আমি আপনাদের মাধ্যমে চাইলাম যে এটার একটা সুষ্ঠু তদন্ত হোক এবং এটার একটা সুষ্ঠু বিচার হোক। তবে দুঃখের বিষয় হলো দেশের সবচেয়ে নিরাপত্তা রক্ষী দ্বারা যে ফটকগুলা রক্ষা করা হয় সেটাই হচ্ছে কারাগার। এই কারাগারে যদি কোনো মানুষ নিরাপদ না থাকে তাহলে থাকবে কোথায়? একটা মানুষ জেলে যায় বিভিন্ন কারণে, সেও হয়তো গেছে, তার সমস্যা থাকতেই পারে, তবে তার দেখাশোনার দায়িত্বে থাকা মানুষগুলো থাকা সত্ত্বেও কীভাবে সে আত্মহত্যা করে? তাহলে কারাগার আর নিরাপদ রইল কোথায়? আমি একজন সচেতন নাগরিক হিসাবে আমি আমার এই সহপাঠী এবং বড় ভাই বলতে পারেন, তবে আমরা একসাথে চলাফেরা করতাম, তার এই মৃত্যুর এবং এই আত্মহত্যার কেন হলো তার সুষ্ঠু তদন্ত চাই, এবং তার ফ্যামিলিকে যেন এটার সমুচিত জবাব দেওয়া হয়। তারা যদি তার ফ্যামিলির পক্ষ থেকে যদি পুলিশের কাছে এটা চাওয়া হয় আমার ছেলে কিভাবে মারা গেল, তার যেন সত্য সুন্দর একটা জবাব পায়। তবে গতকালকেও একটা দুঃখের বিষয়, গতকালকেও নিউজে দেখলাম একজন মহিলাও কারাগারে এই নির্যাতনের মাধ্যমে মারা হয়েছে। তবে এটা সুষ্ঠু তদন্ত হলে বোঝা যাবে সেটা আত্মহত্যা কেন হলো, কেন কারাগার আজ নিরাপদ নয়। আমরা এটার সুষ্ঠু তদন্ত চাই। তো কখনো এই চিন্তাটা করছে না যে আমার ছেলেরা আমি নিরাপত্তার লাগে জেলে দিলাম, এখন যে আমার ছেলে এইভাবে এতটা নিরাপদ হয়ে যাব। আসলে এই যে জেলের মধ্যে যে আত্মহত্যা করার এই যন্ত্রগুলা বা এই যে বিশেষ যেগুলা দিয়ে আত্মহত্যা করা যায়, এইরকম যন্ত্র খেনে কারাগারে এই কয়েদিদের কাছে রাখা হইতো। যদি এরকম রাখা হয়, আজকে একটা ঘটেছে, আগামীতে আরো ঘটবো। এখন ভাই মনে করেন যে কোনোভাবে হোক জেলের মাঝে আত্মহত্যা করছেন, এখানে অবশ্যই তার দায়িত্ব জ্ঞানহীনতার পরিচয় এখানে মাঝে পাওয়া গেছে, যারা এই দায়িত্বের মাঝে থাকে। তো এখন তারার এই দায়িত্ব অবহেলা যাতে না ঘটে, আর তাই কিভাবে মারা গেলা একটা সুষ্ঠু তদন্তের মাধ্যমে একটা বিচার, তার উপযুক্ত বিচার দেওয়া লাগবে। আর অদূর ভবিষ্যতে যাতে এরকম কোনো ঘটনা না ঘটে এই ব্যাপারেও যে মহল আছে তারা সচেতন হওয়া লাগবে। যে ইউনুস আলী, যার বয়স 22 বছর, যার মরদেহ কারাগারের অভ্যন্তর থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে, ওনার বাড়িতেই আছে। এমনকি আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী বীর করেছেন, সুখ বইছে বাড়িতে, কান্নার রোল, বোন ভাই আত্মীয় স্বজন যারা আছেন অনেকের চোখে জল, স্তব্ধ এই বাড়ি, স্তব্ধ আশপাশের এলাকা।